আজ আমি তোমাদের বলবো আমাদের ট্যাগ কী কাজে লাগে। তো বন্ধুরা, আমি হরিদাস বর্মন আর তোমরা দেখছো হরিদাস বর্মন ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো এবারও অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ধরো তুমি তোমার ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করলে এবং ভিডিওটার টাইটেল দিলে, আমি আমার একটি ভিডিওতে টাইটেল দিয়েছিলাম হাউ টু ইনস্টল ফটোশপ 7.0। তো এটা হয়ে গেল আমার টাইটেল। এবার আমি ট্যাগ ট্যাগ দিলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা হয়। তো ধরো তুমি যে টাইটেলটা দিলে হাউ টু ইনস্টল ফটোশপ 7.0, এটা আমি দিয়েছিলাম, আমি তোমাদের এটা দিয়ে বোঝাচ্ছি। ধরো এই টাইটেল দিয়ে কিন্তু এই টাইটেলের যে ওয়ার্ডগুলো লিখেছে ওটা দিয়েও কিন্তু অনেকজনা চেক করতে পারে, আবার এটাকে আর একটু মডিফাই করে অনেকেই চেক করতে পারে। যেমন ধরো ফটোশপ 7.0 ইনস্টল, ফটোশপ 7.0 কীভাবে ইনস্টল করে, ফটোশপ 7.0 ইনস্টল করার নিয়ম, ফটোশপ 7.0, 7.0 ফটোশপ হাউ টু। তো এগুলো তোমরা ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারো, আমি যে কটা বললাম পরে। তো ট্যাগে টাইটেল হচ্ছে তোমাদের নির্দিষ্ট একটি কিওয়ার্ড এবং ট্যাগে তোমরা ওটাকে মেন কেন্দ্র করে তোমরা কিন্তু ট্যাগ দিতে পারো। তো আমি তোমাদের এখনই বললাম যে ফটোশপ কীভাবে তোমরা ইনস্টল করবে 7.0, ওটাকে তোমরা মডিফাই করে লিখবে ট্যাগে। ট্যাগে তোমরা কেমন লিখবে যে ফটোশপ কীভাবে ইনস্টল করে, ফটোশপ 7.0 ইনস্টল করার নিয়ম, ফটোশপ শুধু, ফটোশপ 7.0 হাউ টু ইনস্টল ফটোশপ। তুমি কিন্তু দিয়েছিলে হাউ টু ইনস্টল ফটোশপ 7.0, ওটাকে তুমি আবার কেটে 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 ছোটো ছোটো করে ট্যাগ হিসাবে লিখবে। তো যেমন ধরো তুমি লিখেছিলে হাউ টু ইনস্টল ফটোশপ 7.0, ওটা দিয়ে কিন্তু অনেকেই চেক করে, আবার অনেকেই চেক করে না। অনেকেই চেক করে হাউ টু ইনস্টল ফটোশপ অনলি 7.0, ফটোশপ 7.0। তো তুমি এখানে সেই জন্য ট্যাগগুলো কেটে কেটে বসাবে। ট্যাগে লিখবে হাউ টু ইনস্টল ফটোশপ 7.0, হাউ টু ইনস্টল ফটোশপ ফার্স্ট টিউটোরিয়াল। তো ট্যাগ আমাদের র্যাঙ্ক করার কাজে অত্যন্ত দরকার। ট্যাগ তোমার যদি দাও তাহলে তোমাদের ভিডিওটি র্যাঙ্ক হওয়ার অত্যন্ত সম্ভাবনা থাকে, তাই তোমরা ট্যাগ অবশ্যই দেবে এবং ট্যাগগুলো তোমরা যে টাইটেল দেবে সেই টাইটেলকেই কেন্দ্র করে ট্যাগগুলো তোমরা বসাবে। তুমি এমনটা নয় যে তুমি দিলে হাউ টু ইনস্টল ফটোশপ 7.0 আর তুমি ট্যাগে বসিয়ে দিলে হাউ টু ইনস্টল গেম, পিসি সফটওয়্যার। তো এমনটা তুমি করতে পারো না। তুমি ফটোশপের উপরেই কেন্দ্র করে তুমি ট্যাগ বসাবে, তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক হবে। ধরো তুমি ট্যাগে দিয়ে দিলে হাউ টু ইনস্টল গেম, বা নতুন একটি গেম বাজারে উঠেছে সেই গেমটার সম্বন্ধে তুমি লিখে দিলে ট্যাগে। তো ওই ট্যাগ মিলিয়ে যখন অন্যজনের কাছে ভিডিওটা যাবে, সে কিন্তু সেই ভিডিওটা খুঁজছে না, সে কিন্তু তুমি যে ট্যাগ দিয়েছো সেই ট্যাগ রিলেটেড ভিডিওটা খুঁজছে। কিন্তু তোমার ভিডিওটা হচ্ছে ফটোশপ 7.0 উপরে বা অন্য কিছুর উপর, আর তুমি ট্যাগ বসিয়ে দিলে অন্য কিছু। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা অনেকেই দেখে অল্প একটু যেই দেখবে টপিক মিলছে না, সেক্ষেত্রে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে। এক্ষেত্রে তোমার যে ভিডিও যে র্যাঙ্ক, এক্ষেত্রে যে তোমার ভিডিওটি র্যাঙ্ক হবে সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক হবে না, তোমার ভিডিওটা বরং লোকতে চলে আসবে। আস্তে আস্তে তোমার এই র্যাঙ্ক করার জায়গায় তোমার সেটা র্যাঙ্ক একদমই হবে না। তাই তোমরা সবসময় ট্যাগ সঠিকটা দেবে তোমাদের টাইটেলের উপর কেন্দ্র করে। এখানে তোমার সেই ভিডিওটা যদি সম্পূর্ণ কেউ দেখে তাহলে তোমার লাভ, অল্প একটু দেখলো এবং বাইরে বেরিয়ে চলে এলো সেক্ষেত্রে কিন্তু তোমার লস হবে। তাই তোমরা ট্যাগ অবশ্যই ভালো ভালো দেখে দেবে এবং তোমার যে বিষয়ে ভিডিওটি সেই বিষয়ের ওপরেই তোমরা ট্যাগ দেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো উপরে নয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের উত্তর অবশ্যই দেবো।